তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আজকে আবার নতুন করে একটা খবর নিয়ে এসেছি এমপ্লয়মেন্ট থেকে। অর্থাৎ আপনাদের যারা যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রীতে আপনার নাম নথিভুক্ত করে রেখেছেন এবং যারা যুবশ্রীতে আপনারা NX3 সাবমিট করার জন্য আপনার যে SMS এসেছিল, সেই SMS-টা এখনও পর্যন্ত আপনারা যারা সাবমিট করতে পারেননি বা কমপ্লিট করতে পারেননি, তো তাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে। তো বন্ধুরা এখানে নোটিশ জারি হয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে যুবশ্রীতে যে 6 মাস অন্তর অন্তর NX3 সাবমিট করতে হয় এবং NX3 সাবমিট না করলে আপনাদের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো এবার থেকে কিন্তু আবার একটা সুযোগ করে দিচ্ছে। অর্থাৎ আপনাদের যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট কিন্তু আবার বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে যে সকল যুবশ্রী ব্যক্তিরা রয়েছেন অর্থাৎ তাদের একটা ডেট দেওয়া হয়েছিল 15/1/2024 থেকে 4/2/2024 পর্যন্ত এই NX3 সাবমিটটা জমা করতে বলা হয়েছিল এবং তাদেরকে আবার অনুরোধ করা হয়েছে যে আগামী 5/2/2024 থেকে 7/3/2024 পর্যন্ত আপনারা কিন্তু আবার NX3 এটা আপনাদের আবার সাবমিট করতে হবে। অর্থাৎ নিজের জেলা অফিসে জেলা প্রযোজ্য আবেদন করুন। এই বিষয়ে তারা তাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। তো বন্ধুরা এখানে দেখুন, আপনারা যারা এখনও পর্যন্ত এই NX3 আপনারা সাবমিট করতে পারেননি, তারা কিন্তু এবারে কিন্তু আপনাদের অফিসে গিয়ে কিন্তু আপনাদের সেখানে জমা করে আসতে হবে। তো আপনারা যাদের অনলাইনে এখনও করতে পারেননি, অনলাইনে সুযোগ দেওয়া হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল 4/2/2024 কিন্তু লাস্ট ডেট ছিল। তো সেটা কিন্তু আবার ডেট কিন্তু বাড়ানো হলো, দেখতে পাচ্ছেন 7/3/2024। তো তারা কিন্তু যারা এখনও পর্যন্ত সে NX3 সাবমিট করতে পারেননি বা আপনাদের কোনো ভুল ত্রুটি রয়েছে, তারা সরাসরি কিন্তু আপনাদের যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু সরাসরি আপনারা যোগাযোগ করুন যে আপনাদের কিভাবে সেখানে আপনারা NX3 সাবমিট করবেন। আপনাদের যে সমস্ত সমাজের যে কোর্স রয়েছে বা আপনার যে রানিং রয়েছে সেই সার্টিফিকেটটার সঙ্গে নিয়ে যাবেন এবং NX3 সাবমিট করার জন্য আপনাদের যে যুবশ্রী যে ইবি যে নাম্বারটা রয়েছে বা ইবি যে পেজটা রয়েছে সেই পেজটার সঙ্গে নিয়ে যাবেন এবং আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু আপনারা সরাসরি কিন্তু সেখানে গিয়ে আপনারা সাবমিট করে আসুন। সাবমিট না করলে আপনাদের যুবশ্রী যে টাকাটা আপনারা পান সেই টাকাটা সরাসরি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো আপনারা যে NX3 যে সাবমিট করেছেন সেটি আপনারা কিভাবে চেক করবেন যে আপনি সেটা সঠিক হয়েছে কিনা, সেটি চেক করতে গেলে আপনারা সরাসরি কি করবেন, দেখুন এখানে প্রথমে আপনারা এই সাইডে চলে আসবেন। আসার পর যখন আপনারা এই সাইডে আসবেন, আসার পর দেখতে পাবেন আপনাদের যে NX3 যে সাবমিটটা করেছেন সেটি আপনাদের সাকসেস হয়েছে কিনা সেটি দেখতে গেলে ট্র্যাক স্ট্যাটাস এনরোলমেন্ট যে অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি আপনারা কিন্তু টাচ করবেন। এই জায়গায় আপনারা সরাসরি টাচ করবেন। এই জায়গায় যখন টাচ করবেন তখন আপনাদের সামনে এরকম আবার একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ইয়োর নেম আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অ্যান্ড যুবশ্রী অপশান পাবেন। অর্থাৎ এখানে দেখবেন আপনারা যখন এখানে আপনার যে ইবি নাম্বার রয়েছে সেটা দিয়ে দেবেন, আপনার যে ক্যাপচারটা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারে দিয়ে দেবেন। সাবমিট অপশানে যখন আপনারা টিক চিহ্ন দেবেন সরাসরি আপনি নিচে কিন্তু শো করবে যে আপনি NX3 সাবমিট করেছেন কিনা বা আপনি যুবশ্রী আওতায় রয়েছেন কিনা সেটা নিচে কিন্তু এখানে শো করবে। তো এবার সরাসরি আপনারা চেক করে দেখে নেবেন যে আপনার NX3 সাবমিট করেছেন কিনা। তো থ্যাংক ইউ বন্ধুরা, এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন।